আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে চলে গিয়েছিলাম সিলেটের সাদা পাথরে। সবাই একসাথে ট্যুরে যাব আর গান নাচানাচি হবে না তা কি হয়। গাড়িতে উঠেই সবাই গান গাওয়া শুরু করে দিয়েছিল। এই তো আমিও গানের তালে তালে নাচতেছিলাম। গান গাইতে গাইতে আমার স্বামী টায়ার্ড হয়ে গিয়েছে, তারপর সে ঘুমিয়ে পড়লো। আর ততক্ষণে আমরা সিলেট শহরে পৌঁছে গিয়েছিলাম। আমরা খুব ভোরে রওনা দিয়ে দিয়েছিলাম যাতে আমরা সারাটা দিন খুব ভালোভাবে এনজয় করতে পারি, কারণ আমরা ওই দিন ডে ট্যুর দিয়েছিলাম। এই তো দেখতে দেখতে চা বাগান চলে আসছে, এত অপরূপ দৃশ্য। বৃষ্টির সিজন থাকাতে সবুজ পাতা খুবই সুন্দর লাগছিল, গাছগুলা একদম সবুজে ঘেরা, পুরোটা জায়গা খুবই সুন্দর ছিল। এটা হলো মালনীছড়া চা বাগান। তারপর আমরা দেখতে দেখতে সাদা পাথরের অনেকটাই কাছাকাছি চলে গিয়েছিলাম। এর আগে যখন আমি সাদা পাথরে গিয়েছিলাম তখন একদমই পানি ছিল না, সব কিছু মরুভূমির মতো শুকিয়েছিল। এবার বৃষ্টির সিজন হওয়াতে অনেক সুন্দর পানি ছিল, আনাচে কানাচে ভরপুর পানি ছিল, তাই এবার খুবই ভালো লেগেছে, অন্যরকম একটা ফিল কাজ করেছে। দেখতে দেখতে ফাইনালি সাদা পাথর চলেই এলাম। তারপর আমরা বাস থেকে নেমে সরাসরি পয়েন্টে যাওয়ার জন্য নৌকায় উঠে গেলাম। নৌকায় উঠে তো আমার খুশির সীমা নেই, কারণ অনেক দিন পর আমি সিলেটে গিয়েছিলাম আর এত পানি পেয়ে আমি তো মহা খুশি। কিসের ভিডিও করব আর ছবি তুলব। তারপর এই তো সামনে খুবই কাছাকাছি চলে এসেছিলাম আমরা, খুব কাছ থেকে পাহাড় দেখা যাচ্ছিল। আমি তো আমার স্বামীকে বলতেছিলাম যে কতক্ষণে যে ওইখানে যাব, মানে অল্প সময়ের রাস্তা, তবুও আমার কাছে মনে হচ্ছিল যে অনেক দূরে। ওই যে কতক্ষণে ওইখানে যাব, ওইখানে গিয়ে আমি আর হাঁটতে পারছিলাম না, পরে জুতা হাতে নিয়ে হাঁটা শুরু করলাম। মানে এত খুশি ছিলাম, আর ভিডিওই করা হয়নি এনজয় করতে করতে। এই তো ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।